বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা কর্তৃক আয়োজিত আজকের বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি অত্র ভোলা জেলার সম্মানিত আমির জনাব মাস্টার মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত রয়েছেন আজকের এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী আরো উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপস্থিত রয়েছেন বাছাইকৃত কর্মী ভাইরা সকলকে আজকের এই বাছাইকৃত কর্মী সমাবেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আজকের এই শিক্ষা শিবিরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আমি কেন রোপণ হতে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আযীমুদ্দিন, তোমরা দিনকে বিজয় করো, দিনকে প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, এই জমিন যার, এই জমিন আইন চলবে তার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আইন কিন্তু মসজিদের মিম্বর থেকে চলে না, ওয়াজের মঞ্চ থেকে চলে না, আইন কিন্তু পীর সাহেবের খানকা থেকে চলে না, আইন চলে সংসদ থেকে। অতএব যতই ওয়াজ থাকুক, যতই যা থাকুক না কেন, এগুলোর মাধ্যমে কিছু মানুষ মানলে মানবে, না মানলে নাই, তাদের ইচ্ছা। কিন্তু যখন রাষ্ট্র থেকে সংসদ থেকে ঘোষণা দেওয়া দেওয়া হবে আজ থেকে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, আজ থেকে সুদ খাওয়া যাবে না, আজ থেকে ঘুষ খাওয়া যাবে না, তাহলে সমাজে একটাও আনন্দদায়ী পাওয়া যাবে না। উপস্থিতি, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায়। অতএব প্রত্যেকটা সংগঠনের একটা ধারা আছে, আর সংগঠন যারা মানুষ থাকতে পারে না, কারণ ওমর বলছেন লা ইসলামা ইল্লা বিজামাতিন ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বিদআ। সংগঠন ছাড়া ইসলাম নাই, আর নেতা ছাড়া সংগঠন নাই, আনুগত্য ছাড়া নেতা নাই। তাহলে আনুগত্য থেকে শুরু করে সংগঠন পর্যন্ত সমস্ত সবকিছু ইসলামের সাথে সম্পর্ক। প্রিয় উপস্থিতি, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে জামাত ইসলামের কয়েকটি ধাপ রয়েছে। জামাত সহযোগী হতে হবে প্রথমে, তারপর কর্মী হতে হবে, তারপর রোকন হতে হবে, আর এটা হচ্ছে সর্বোচ্চ ধাপ। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের রোকন হতে চাই, যেন এই সংগঠনকে শক্তিশালী করে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ।